খেলার আগে একটু প্র্যাকটিস করে নিলাম। সবাই মিললা বাইটটা সাইডটা একটা ম্যাচ খেললাম। আমার মাথার চুলটি ছাগলের লেসের মতন আওলা জ্বালা রয়েছে। ছাগলের লেসটি সোজা করার জন্য আইসা বললাম মাথা সাইডেতে। ছাগলের লেস সোজা করতে করতে এদিক দিয়ে নমাজের টাইম হয়ে গেছে গা, নমাজে চলে গেলাম। বিকালে মাঠে আইসা দেখি সুহুলপুর বনাম আহির একটা ম্যাচ খেলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। এখন বাজে সকাল 7টা, আর এখন যাই মুঙ্গা আমি একটু প্র্যাকটিস করার জন্য, কারণ নানু বাড়িতে মানে আমার ছোট ভাইয়েরা আসছে, ওরা নাকি বুড়ি প্র্যাকটিস করবে। তো ওদেরকে নিয়ে আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছি। তো ছোট ভাইদের সাথে প্র্যাকটিস করে অনেক ভালো লাগে, কারণ ওরা আমার সব কথা শুনে। এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমাকে সম্মান করে। যে জায়গায় আমি সম্মান পাই এই জায়গাতে আমি অবশ্যই থাকবো। তো এখন আইসা পড়লাম মাঠে আসার পরে দিয়ে বুট পিন দালাইছে। দেন আমি তো বুয়া থাকলে কোনো কাম হবে না, তো আমি এখনো বুট পিনবার জন্য বাইল হয়ে গেছি। বাইল হওয়ার পরে দেখতেছি ওরা এখানে প্র্যাকটিস করতেছে, কারণ আমি বলছি যে প্র্যাকটিস কর, ফাও ক্লিয়ার থাকবে, সব দিক দিয়ে ক্লিয়ার থাকবে, তোরা করলো তোদের কাইল লাগবে না। তো আমি এখানে ওদেরকে নিয়ে একটা ইন্টু নিয়ে নিলাম। জানি না তাদেরকে আমি পুরোপুরি প্র্যাকটিস শিখাতে পারবো কিনা, কারণ আমি তো এর আগে কোনোদিন প্র্যাকটিস করি না। যতটুকু আমি পারি এখানে প্র্যাকটিস করি। আর বিকালবেলা আমি অবশ্যই বড় টিমের সাথে, মানে আমাদের সুলপুরে একটা ক্লাব আছে, এই ক্লাবের সাথে আমি একটু প্র্যাকটিস করি। আর সকালবেলা আমি তাদেরকে নিয়ে প্র্যাকটিস করি। তো তাদেরকে নিয়ে একটু প্র্যাকটিস করার পর আমি এখানে একটা রোনাল্ডোর শু দিয়ে দিলাম। তো রোনাল্ডো শু দেওয়ার পরে ওরা বলতেছে যে অনেকক্ষণ প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করার পরে অনেকটা ম্যাচ খেলি। তো আমি ভাবলাম যেহেতু ম্যাচ খেলবো বলছে এখানে, তো আর না বলা যায় না, কারণ ওরা তো শুরু ভাই, ওদেরকে তো আমি মানতে হবে। ওদের কথা যদি মানি তো আমার কথা ওরা মানবো অবশ্যই। তো ওদেরকে নিয়ে একটা ম্যাচ খেললাম। ম্যাচ খেলার পরে নিয়ে খেলার পরে অনেক মোটামুটি ভালোই খেলতেছে। আর কিছুদিন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো খেলতে পারবে। যদি ভালো খেলতে পারে তাহলে আমারও সম্মান আছে। যে অন্য জায়গায় যে যদি খেপ খেলে তাহলে আমার সম্মান, যদি ভালোভাবে খেলতে পারে, কারণ সবাই বলবে যে ওর কোচটা অনেক ভালো খেলাইছে। তো এখানে আমার খেলাধুলা করার পরে আমার মাথার চুলটি একদম ছাগলের লেসের মতন হয়ে গেছে, গাওলা জাওলা। এখানে আমি যাইতেছি শিলিং এ, আর শিলিং এ যাওয়ার পরে মাথা মতো সাইডটাতে আমার প্রায় দুপুর আজান দিয়ে দিব। তো আসার পরে দেখতেছি একজন মাথা যাইতেছে। এখানে আমার 1 ঘন্টা মনে বয়ে রাখছে এই একজনের লেগে। তো আস্তে আস্তে কাম করে, কারণ ওর কামের ফিনিশিং ভালো। ইনশাল্লাহ আপনারা যদি আসেন তাহলে তো অনেক সুন্দরভাবে কাম করে দিব। তো আমার 1 ঘন্টা পরে এখানে বসানোর পরে যে আমার বেলা এ তো হাল বেয়ে কাজ করতেছে, ও নির্বেলা একদম আস্তে আস্তে কাজ করছে। তো হাল বেয়ে কাজ করার পর আমার কাজটা অনেক ভালোভাবে ফিনিশিং দিছে। তো আমার বন্ধু ওর নাকি বাজারে আসছে, আমার তো লুদের মধ্যে ঘুরাইতেছে। তো ওর ফিসে ফিসে আমিও ঘুরতেছি, কারণ ওর ফিসে ঘুরলে আমার কোনো লাভ আছে না কি জানি না। তো বন্ধু যেহেতু ওর ফিসে ফিসে ঘুরতে হইব। তো এখন আমি বাজারের ভিতরে চলে যেতেছি, গরু বাজার থেকে এখন আমি একটু আড্ডা দিয়ে এসে পড়লাম বাড়িতে আসার পরে দেখতেছি আজান দিয়ে দিছে। যেহেতু আজান দিয়ে দিছে এখানে আমি বসে থাকলে হবে না, আমি আমাদের ছোট ভাইদেরকে নিয়ে চলে যেতেছি মসজিদে। মসজিদে যাওয়ার পথে এখানে একটু ফানি আছে, ফানি মুনি ফাইরা যাইতেছে। আর এখানে ফানিটা অনেকদিন ধরে জমা রয়েছে, এই জন্য এখানে কয়েকগুলা বস্তা ফালাই দিলাম আমরা সবাই মিলা। এবং মসজিদের কাছে আসার পরে যে মাথার উপর যে সূর্য মামা আমার কইতেছে বাইক না কি গরম লাগে কিনা। তো সূর্য মামাকে আমি বুড়ি আঙ্গুল দেখাই দিলাম। বুড়ি আঙ্গুল দেখাই আমি এখন ঢুকে গেলাম মসজিদে এসির ভিতরে, কারণ মসজিদে এসি আছে আমাদের। তো মসজিদ থেকে বাইরে হইয়া দিয়ে সূর্য মামা আরো তাপ বাড়াই দিছে, শুলেদা দিয়ে সারা শুল জিল্লি মারতেছে। আমি নমাজ পড়ে আইসা সূর্য মামার বলতেছি একটু তাপমাত্রা কমা। তো এখানে তাপমাত্রা যেহেতু কমাবে এই জন্য আমি বলতেছি আর পারতাছি না, তাড়াতাড়ি বাইর যেতে হইব, বাইর সেরে একটু হাওয়া দাওয়া করে সেরে একটু রেস্ট নিতে হইব, কারণ রোদের তাপমাত্রা বেশি। তো এখানে আমাদের সুলপুর মাঠে সূর্য মামারে বুড়ি আঙ্গুল দোয়ানোর পরে এখানে দিয়ে তাপমাত্রা কমাইছে। তো তাপমাত্রা কমানোর পরে এখানে এদিক দিয়ে বিকাল হয়ে গেছে। বিকাল হওয়ার পরে দেখতেছে এখানে আমাদের সুলপুর মাঠে একটা ফুটবল ম্যাচ আছে, এখানে আহিরা বনাম শৈলপুর। তো আমি হেলে বেশিরভাগ শৈলপুর টিমে। তো আমি এখানে আসার পরে দেখতেছি অনেক দর্শক আছে। দর্শক বলতে গেলে আমাদের সুলপুর মাঠে এখন সবাই বেশিরভাগ ফুটবল খেলে।